আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাহমুদ হাসান বলছিলাম মুভি অন ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে আমি ভিডিওটা একটু শর্টকাট ট্রাই করব। ওকে, আমি কিছু এয়ার টিকেটস, কিছু অ্যাপ্রুভালস ইনসাইড অ্যান্ড আউটসাইড দুবাই অ্যান্ড আপনার সৌদি আরবের কিছু টিকেটস দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি কবে করেছি বা কত টাকার মধ্যে করেছি এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি আগে ফার্স্টে স্টার্ট করি ইনসাইড কান্ট্রির ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে। ঠিক আছে, ইউএই এইটা আসছে, আপনি ডেটটা দেখবেন 30 তারিখ, আপনার পজ দিয়ে দেখবেন। ঠিক আছে, এগুলো যে সব একবার ডিটেলসে দেখাতে চাই অনেক লেন্দি হয়ে যায় ভিডিও। ওনার অফার লেটার টাইপ করেছে হচ্ছে 1 তারিখে, মানে হচ্ছে ফিমেল, উনি কিন্তু বাংলাদেশে। হ্যাঁ, ওনার অ্যাপ্রুভাল আসছে হচ্ছে গতকাল। ঠিক আছে, ওনার অ্যাপ্রুভাল আসছে গতকাল। ওকে, একদিনের মধ্যে ইনসাইড কান্ট্রির অ্যাপ্রুভাল আসে। আচ্ছা, এইটা দেখেন 29 লেখা, এই অ্যাপ্রুভালটা পেয়েছে হচ্ছে 30 তারিখে। ঠিক আছে, এটার অফার লেটার টাইপ করেছে হচ্ছে 27 তারিখে। এটা হচ্ছে আউটসাইড, এটা আউটসাইড। উনি হচ্ছে পাকিস্তানি। ওকে, পাকিস্তানিদের ভিসা। এ দেখেন 1 তারিখে মানে আজকে এটা অফার লেটার টাইপ করেছে হচ্ছে গতকাল রাতের বেলা, আজকে এটা অ্যাপ্রুভাল এসে পড়েছে। এটা পাকিস্তানি। ঠিক আছে, সো এটা ইনসাইড কান্ট্রি। সো যে দুইজন দেখলেন মেয়ে, প্রত্যেকেই হচ্ছে ইনসাইড কান্ট্রি। যেটা ছেলেটা দেখলেন এটা হচ্ছে আউটসাইড কান্ট্রি। যাদের কাছে সার্টিফিকেট আছে আউটসাইডে, তারা এটা করতে পারবে, তারা আউটসাইড থেকে ভিসা করতে পারবে। ওকে, এক গেল। এইবার আমি বলি, দেখেন কত জলদি কাজ হয়। আমি আপনাদেরকে ওনার ভিসা দেখিয়েছিলাম। আপনারা যদি আমার পেজটা দেখেন, এই যে এই প্রিন্টের শার্ট। ঠিক আছে, ওনার টিকেট এর ওনার ভিসা করেছি, সব কিছু প্রসেসিং করেছি, এমনকি এই যে দেখেন তার টিকিট করেছিলাম। ঠিক আছে, তার টিকিটটা ফ্লাইট ছিল হচ্ছে 2 তারিখে। হ্যাঁ, দেখেন ওনার ইন্স্যুরেন্স করা কমপ্লিট, উনি গিয়েছে 2 তারিখে ফ্লাইট, আজকে হচ্ছে 2 তারিখ, আজকেই ওনার ইন্স্যুরেন্স করা শেষ এবং ওনার মেডিকেলও টাইপ করে ফেলেছি। ঠিক আছে, ওভিয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেলস এত জলদি কাজ করে। এই একটা ওনারটাও দেখিয়েছি আপনাদের, এই যে এই শার্টটা দেখেন। ঠিক আছে, ওনারও এটা মেডিকেল টাইপ, এই যে দেখেন মেডিকেল টাইপ অ্যান্ড এই যে ইন্স্যুরেন্স। ঠিক আছে, ILOE ইন্স্যুরেন্স। ওকে, 2 বছরের। অ্যান্ড আপনার এই যে তার মেডিকেল, দেখেন মেডিকেল টাইপ। যারা বুঝবেন না দেখেন 270 দ্বারা। ঠিক আছে, 270 দ্বারা মেডিকেল টাইপিং। অ্যান্ড এই যে দেখেন এয়ার আরাবিয়ার টিকিট বলেন, বিমান বাংলাদেশের টিকিট বলেন। ঠিক আছে, এটা হচ্ছে US বাংলার টিকিট, এটাও US বাংলার টিকিট, এটা এয়ার আরাবিয়ার টিকিট। এই যে দেখেন এমিরেটসের টিকিট। হ্যাঁ, এমিরেটসের টিকিট, এটা এয়ার আরাবিয়া। এইটা হচ্ছে আপনার এটা ফ্লাই আনাসের টিকিট। এটা হচ্ছে মক্কা থেকে দুবাই গিয়েছে, বাই দ্য ওয়ে, মক্কা থেকে দুবাই। ঠিক আছে, সরি মদিনা থেকে দুবাই। ওকে, এটা হচ্ছে আমার দুবাইয়ের কাস্টমার। US বাংলা, এমিরেটস, US বাংলা। সো আমার কথা হচ্ছে যারা, হ্যাঁ, যারা অফারের টিকিটগুলো কাটেন না, অফারের টিকিটগুলোতে প্রবলেম আছে স্যার। ঠিক আছে, অফারের টিকিটগুলোতে প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে, যেমন রিটার্ন টিকিট থাকে না, বা কম দামে আপনারা যাচ্ছেন, পরে দিয়ে মনে করেন রিটার্ন টিকিট করার ওয়ে পাচ্ছেন না, কম দামে দেখলেই ঝাঁপিয়ে পড়বেন না। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমি আপনাদেরকে জিনিসটা দেখাই, এই যে এই US বাংলা টিকিটটা আমি এখানে 60,000 টাকা দিয়ে করেছি। ঠিক আছে, এটা 60,800 টাকা, কিন্তু এটা আমি 60,000 টাকা দিয়ে করেছি। এটা রিটার্ন টিকিট এমিরেটসের। ঠিক আছে, এটা রিটার্ন টিকিট এমিরেটসের। আর এটাও করেছি আমি 60,000 টাকা দিয়ে। দেখেন US বাংলার, এটা 60,000 টাকা দিয়ে করেছি। এখানে প্রাইস আছে 60,800 টাকা, কিন্তু এটা আমি 60,000 টাকা দিয়ে করেছি। ওকে, তারপরে আপনার এই যে এই টিকিটটা দেখেন, এটা হচ্ছে দুবাই থেকে, সরি মদিনা থেকে দুবাই। হ্যাঁ, মদিনা থেকে দুবাই। তারপরে এই যে দেখেন এটা মাত্র 400 দারাম দিয়ে করেছি এই টিকিটটা, মাত্র 400 দারাম। কিভাবে? এটা আপনার শারজা থেকে ঢাকা, ওয়ান ওয়ে, শারজা থেকে ঢাকা, কিন্তু ডেট আপনার বুঝতে হবে। এটা 2026-এর অগাস্টের 10 তারিখে যাবে, ফ্লাইট করবে শারজা থেকে ঢাকা। তো এটা কম পাওয়াটাই স্বাভাবিক, এটা হচ্ছে এয়ার আরাবিয়া। ওকে, এগুলো কোনো গ্রুপ টিকিট না, গ্রুপ টিকিটে ঝামেলা আছে। এই যে এটা আপনার এমিরেটসের টিকিট করেছি, রিটার্ন টিকিট মাত্র 71,000 টাকা দিয়ে, মাত্র 71,000 টাকা দিয়ে। এটা অক্টোবরের 10 তারিখে আপনার ঢাকা থেকে, সরি দুবাই থেকে ঢাকা যাবে, আবার আপনার আসবে হচ্ছে আপনার অক্টোবরের 29 তারিখে। ঠিক আছে, আর কি যাবে, ব্যাক করবে ঢাকা থেকে দুবাইতে। আপনার টোটাল হচ্ছে 1 মাসের মতো থাকবে উনি।
তো যাই হোক, আপনার 20-25 দিনের মতো থাকবে। এটা 71,000 টাকা দিয়ে করে দিয়েছি। এগুলো সব 40 কেজি। এমিরেটস এখন বেসিক ওয়েটই হয়ে গেছে 40 কেজি। হ্যাঁ, তারপরে যে আপনি এয়ার আরাবিয়া, ঠিক আছে, শারজার ফ্লাইট, এগুলো 600-700 দিরহাম দিয়ে করেছি। হ্যাঁ, এইটা দেখেন, এটা দেখেন আপনার, এটা ইউএস বাংলা, এটা চিটাগংয়ের থেকে গিয়েছিল। এটা আমি করেছি হচ্ছে অল্প অল্প টাকা দিয়েই করেছি। এটা আসা যাওয়ার রিটার্ন টিকিট ছিল। এটা সেপ্টেম্বরের 30 তারিখে করেছি। তো এটা করেছিলাম হচ্ছে এরকমই 60-70 হাজার টাকা দিয়ে করেছিলাম। সো প্রতিদিন তো টিকিট করলে তো সঙ্গে সঙ্গে টিকিট দেখানো যায় না, অনেক কাজের আপডেট দিয়ে দেখবেন। আমি কিন্তু আমার ভিডিওতে ডেট দিয়ে দিই। হ্যাঁ, আমার ভিডিওগুলোতে ডেট দেওয়া থাকে। সো এই ডেট দেওয়া আপনি দেখবেন যে আমি যদি প্রতিদিন একটা টিকিট করে যদি একটা টিকিটই আপনাদেরকে দেখাই, এগুলো কিন্তু ওয়েস্ট, ঠিক আছে। ট্রাভেল এজেন্সি টিকিট হয়। সো যারা ভালো টিকিট চাচ্ছেন, যে এরকম চাচ্ছেন না যে একবার হবে, হ্যাঁ, একটা ডেট দিল আপনাকে 20 তারিখে, আবার ওইটা ক্যান্সেল করে আবার আপনাকে 25 তারিখে ডেট দিল, আবার ওইটা ক্যান্সেল করে আবার আপনাকে 30 তারিখে ডেট দিল, ঠিক আছে। যেটা কম দামি জিনিসের ঝামেলা আছে ভাই, ঠিক আছে। 2 টাকা বেশি দিয়ে কাটবেন, ভালো ফ্লাইটে যাবেন অ্যান্ড সেফলি যাবেন। ফ্লাইট জিনিসটা সেফ। আপনি যদি লঞ্চে যান, আপনি কি করেন, বড় লঞ্চগুলো ধরেন না, আপনাকে ছোট লঞ্চে যান, নেভার। সো এই জিনিসগুলো বুঝতে হবে, মাথায় থাকতে হবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা আমাকে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা আজকে ফার্স্ট দেখছেন তাদেরকে ওয়েলকাম। আমার পেজটা দেখবেন আমি কী কী কাজ করে থাকি। আমার অফিসের লোকেশনটা সবসময় দেওয়া থাকে, নাম্বারগুলো দেওয়া থাকে। তো এয়ার টিকিটস হোক বা অন্যান্য যে কোনো সার্ভিসের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আমি অনেক কাজে সৌদি আরবের কাজ করে থাকি, সার্বিয়ার কাজ করে থাকি। এয়ার টিকিটস তো আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় কাটতে পারবেন। তারপরে আপনি মালয়েশিয়ার কাজ করে থাকি, অনেকে জিজ্ঞেস করবে মালয়েশিয়ার কাজ করেন কিনা, মালয়েশিয়ার কাজ করে থাকি, ঠিক আছে। আরও অন্যান্য অনেক দেশে কাজ করে থাকি। সো সবাই ভালো থাকবেন, স্টুডেন্ট ভিসা করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অভিযানের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।